আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদেরকে গতদিনে আমরা তোমাদেরকে গতদিনে আমি হাফ হেডার শিখিয়েছি এবং হাফ হেডার কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি কারণে ব্যবহার করা হয় সেগুলো বলেছিলাম। যে আসলে ফুল হেডার কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। আর হাফ হেডারের সাথে ফুল হেডারের ডিফারেন্স বা পার্থক্যটা কোথায় এই জিনিসটা আমরা দেখব। এই টপিকটা এমন একটা টপিক যেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মিনিমাম এই টপিকটা ছেড়ে কেউ কখনো এক্সাম হলে যাওয়ার চেষ্টা করবে না। আশা করি এই টপিকটা খুব ভালোভাবে পড়বে তোমরা এবং খুব ভালোভাবে বুঝবে। তো চলো আমরা আজকে ফুল অ্যাডার দেখার চেষ্টা করি। তো তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে একটা হাফ অ্যাডার সাধারণত দুইটা বিট যোগ করতে পারে। তো হাফ অ্যাডারের আমরা ব্লক ডায়াগ্রামটা যদি দেখি একটু, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তো এখানে কি থাকবে, যেহেতু সে দুইটা বিট যোগ করতে পারে তাহলে দুইটা ইনপুট থাকবে, একটা এ এবং বি। তো এখানে দেখে এর আগের দিন আমরা দেখছিলাম যে আউটপুট, এর আগের ভিডিওতে দেখছি যে আউটপুট এখানে কয়টা পাচ্ছি। আউটপুট হিসেবে দুইটা জিনিস পাই, কি কি? একটা হচ্ছে ক্যারি আর একটা হচ্ছে সাম। তাহলে এখানে একটা সাম পাবো এবং একটা ক্যারি পাবো। তো সাম হিসেবে কি পেয়েছিলাম? সাম হিসেবে এ এক্স অর বি, অর্থাৎ দুইটা ইনপুটের এক্স অর পাইছি সামে। তাহলে ক্যারি হিসেবে কি পেয়েছিলাম? দুইটা ইনপুটের অ্যান্ড। তো এতটুকু তো এর আগের ভিডিওতে আমরা খুব ভালোভাবেই দেখেছি যে কিভাবে এগুলো আসে। তো দেখো, আমরা যখন বাইনারি নাম্বার গুলো যোগ করি, তো ধরো দুইটা নাম বাইনারি সংখ্যা আছে, ওয়ান 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 ওয়ান। তো এগুলো যখন আমরা যোগ করি, দেখো তো কয়টা করে বিটের যোগ করতেছি। এখানে প্রথমে দুইটা বিট যোগ করতেছি আমরা, কি কি? এই ওয়ান, এই ওয়ান এবং এই ওয়ান। কয়টা বিট এখানে? দুইটা। তো ওয়ান এবং ওয়ান যোগ করলে কিন্তু ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু, আর টু মানে হচ্ছে বাইনারিতে ওয়ান জিরো। তাহলে ওয়ান জিরোর কত লিখবো এখানে? ওয়ান এবং ক্যারি, সরি ওয়ান জিরোর জিরো এবং ক্যারি এই যে সামনের ওয়ান। এই ওয়ানটা হচ্ছে কোথায় গিয়ে যোগ যোগ হয় বলতো? পরের সারিতে, এই পরের কলামে গিয়ে যোগ হবে। তো এখন দেখো, হাফ এটা তো সাধারণত দুইটা বিট সর্বোচ্চ যোগ করতে পারে। তাহলে সে এখানে কিভাবে যোগ করবে? তিনটা বিট। এই কাজটা আমাদের তিনটা বিটের যোগ, তাহলে এমন একটা সার্কিট দরকার যেখানে সে তিনটা বিট যোগ করতে পারবে। তো এই মূলত এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের ফুল অ্যাডার। তো এই জিনিসটা এবার দেখবো যে আসলে ফুল অ্যাডার কিভাবে তিনটা বিট যোগ করে। তো এখানে যেমনটা দেখলাম যে এই যে ওয়ানটা পেয়েছি, এই ওয়ানটা ছিল আগের আগের লাইনে যেটা আমরা যোগ করেছি তার ক্যারি ছিল। তার মানে এই জিনিসটাকে আমরা বলতে পারি প্রিভিয়াস ক্যারি। প্রিভিয়াস মানে হচ্ছে আগের ক্যারি, আগের যে ক্যারিটা ছিল সেটাই হচ্ছে প্রিভিয়াস ক্যারি। তাহলে এবার বলো তো কয়টা ইনপুট এখানে দাঁড়াচ্ছে? এই যে এটা হচ্ছে একটা ইনপুট লাইন, এটা একটা ইনপুট লাইন, এটা হচ্ছে ধরি এ, এটা বি, এবং এই যে পরের লাইনটাতে দেখো তো প্রিভিয়াস ক্যারি হিসেবে কত। এখানে প্রিভিয়াস ক্যারি, প্রিভিয়াস ক্যারি, প্রিভিয়াস ক্যারির মত, ক্যারি বলতেও আরেকটা ইনপুট চলে আসছে এখানে। তো এই জিনিসটাকে আমরা এবার ক্যারি ইনপুট দিলাম, তো এটার নাম দিলাম ক্যারি ইন। তাহলে এবার আমাদের ইনপুট কয়টা হলো? তিনটা ইনপুট। তাহলে তিনটা ইনপুট বিশিষ্ট সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে। তো এবার কিভাবে যোগ করব এই জিনিসটা আমরা ফুল অ্যাডার দিয়ে দেখবো। তো চলো একটু দেখি ফুল অ্যাডার। তাহলে আমরা শুরু করলাম ফুল অ্যাডার। ফুল অ্যাডারের সত্যক সারণী আগে আমরা দেখি। এখানে ইনপুট কয়টা থাকবে আর আউটপুট কয়টা থাকবে। তো একটা সত্যক সারণীটা আর্ট করি বা ট্রুথ টেবল আর্ট করি। দেখো এখানে ইনপুট লাইন থাকবে তিনটা, ইনপুট, আর এই দিকে থাকবে কি? আউটপুট। ইনপুট এবং আউটপুট। তো এবার বলো তোমরাই, ইনপুট হিসেবে কয়টা জিনিস দেখলাম একটু আগে? তিনটা জিনিস, কি কি?
একটা এ বি এবং ক্যারি ইন মানে প্রিভিয়াস ক্যারি। তাহলে আমরা এই তিনটা জিনিসকে এখানে লিখে ফেলি, এ বি এবং ক্যারি ইন মানে এই ক্যারি ইন মানে হচ্ছে প্রিভিয়াস আগের ক্যারি যেটা ছিল সেটা। আউটপুট হিসেবে কি কি পাবো? দুইটা জিনিস পাবো। কি কি? একটা ক্যারি পাবো, মানে এই এখানে যে ক্যারিটা, দেখো আমরা এই যে সংখ্যাগুলো যোগ করছিলাম 1 1 1 1 এই দুইটা যোগ করছিলাম, তো এই দুইটা যোগ করার ক্ষেত্রে দেখো তো 1 1 মিলে 1 0 1 0 0 ক্যারি 1। তো এই যে এখানকার এখানকার যেটা ক্যারি ছিল এই ক্যারিটাকে আমরা এই পরবর্তী লাইনের জন্য বলতেছি প্রিভিয়াস ক্যারি। তো এই দুইটা যখন আমি যোগ করবো তখনও তো হচ্ছে ক্যারি থাকতেছে, তাই না? সেই ক্যারিটাকে আমরা বলতেছি আউটপুটের ক্যারি। তাহলে আমরা এখান থেকে কি পাবো? একটা সাম পাবো প্লাস একটা ক্যারি পাবো। তাহলে একটা সাম পাবো আর একটা ক্যারি পাবো। তাহলে এটা হচ্ছে কোন ক্যারি? আউটপুটের ক্যারি। আর এটা কিন্তু ইনপুট, পরের লাইনের জন্য ইনপুট। তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস এখানকার যে ক্যারিটা ছিল এই লাইনের জন্য যেটা ক্যারি, এটা হচ্ছে এই লাইনের জন্য ক্যারি ছিল 1, সেটা হচ্ছে আউটপুটের ক্যারি। বাট এই লাইনের জন্য যেটা ক্যারি সেটা হচ্ছে ইনপুটের ক্যারি। এই ক্যারিটা হচ্ছে ইনপুটের ক্যারি, মানে ইনপুট মানে প্রিভিয়াস ক্যারি আগের লাইনের ক্যারিটা হচ্ছে এখানকার ইনপুট হিসেবে কাজ করতেছে। তো আমরা এই জিনিসটাকে এখানে লিখি যে ক্যারি ইন আগের লাইনের ক্যারিটা। তো দেখো তিনটা জিনিস আছে ইনপুট হিসেবে। তো এই তিনটা জিনিসকে আমরা কত ভাবে এখানে বিট 0 আর 1 এর মাধ্যমে লিখতে পারি? কি কিসের মাধ্যমে লিখতে হবে? 0 কিসের মাধ্যমে লিখবো? 0 এবং 1 এর মাধ্যমে। তো এটা তো আমরা এর আগেও দেখেছিলাম যে যদি ইনপুট যতগুলা থাকে তার কম্বিনেশন সংখ্যা কতগুলা হয়? 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন সম্ভব। তো 2 টু দি পাওয়ার n, এই n বলতে আমরা কি বুঝি? n মানে হচ্ছে যতটা ইনপুট থাকবে, নাম্বার অফ ইনপুট। দেখো তো এখানে ইনপুট কয়টা? 3টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 এর উপর 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8, অর্থাৎ 8টা, এখানে 8টা কম্বিনেশন সম্ভব। কার কার জন্য? 0 আর 1 মিলে, এই দুইটা বিট মিলে 8 ভাবে আমরা কম্বিনেশন করতে পারি 3টা ইনপুটের জন্য। তো কম্বিনেশন গুলো সহজ টেকনিক হচ্ছে বাইনারি। দেখো 8টা কম্বিনেশন, তার মানে 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা লিখে ফেলি 0 থেকে 7, তাহলে এখানে কয়টা ডিজিট আছে বলতো? 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট আছে। তাহলে 0 থেকে 7 এর বাইনারি ভ্যালু গুলো যদি আমরা এখানে লিখে ফেলি তাহলেই হয়ে যাচ্ছে, এটা সহজ ভাবে একদম। তো প্রথমে হচ্ছে 0 দিয়ে শুরু করবো। তাহলে 0 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0। আমরা একটু আচ্ছা, প্রথমে 0 এর বাইনারি ভ্যালু 0 0 0। এবার 1 এর বাইনারি ভ্যালু লিখবো। 1 এর বাইনারি ভ্যালু কি? 1, এইদিকে 0 0। ওই যে আমরা দেখেছিলাম না যে সহজ টেকনিক ছিল 1 2 4, যেহেতু আমার 3টা ইনপুট তাহলে দেখো তো 1 এর জন্য, তাহলে 1 এর জন্য এখানে 1 হবে, বাকিগুলো 0। তাহলে এটা এবার কত লাগবে? 2 2 এর জন্য এই জায়গায় 1, বাকিগুলো 0। তাহলে 0 1 0। তারপর 3 এর জন্য কি হবে? 2 1, মানে এই জায়গায় 2 আর 1 মিলে কত? 3 হয়। তাহলে এই দুইটা জায়গায় 1 থাকবে, বাকিটা 0। তাহলে 0 1 1। এরপর হচ্ছে কত হইলো? 3 হইলো। এরপর 4 4 মানে কি? 1 0 0। তাহলে এখানে হবে 1 0 0। তারপর 5 অনুরূপ ভাবে 5 মানে হচ্ছে 1 0 1। এরপর হচ্ছে 6 6 মানে কি? 1 1 0 এবং 7 মানে 1 1 1। তো এতটুকু তো বুঝতে পারছো, কম্বিনেশন গুলো লিখে ফেললাম। এগুলো কম্বিনেশন আমাদের এখানে সম্ভব। তো এবার আমরা যে কাজটা করব, দেখো সবগুলোর ক্ষেত্রে আমরা একটু যোগ করার চেষ্টা করি। দেখো এই সারিতে কে কে আছে? 0 0 0। এটা সাম কত? মানে যোগ করলে 0 হবে, ক্যারিও 0। এই সারিতে এগুলি তিনটা বিটের যদি যোগ করি তাহলে 0 0 1 মানে যোগ করলে 0 হবে এবং ক্যারি হবে 0। এই তিনটা যোগ করলে 1 ক্যারি 0। এই তিনটা যোগ করলে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে 1
প্লাস 1 কত হয় 10 10 এর সাম হচ্ছে 0 ক্যারি থাকে কত 1 এখানে 1 ক্যারি 0 এই লাইনে 1 প্লাস 1 মানে 10 10 0 ক্যারি 1 এই লাইনে 1 প্লাস 1 মানে 10 10 0 ক্যারি 1 এই লাইনে তিনটা 1 আছে তো তিনটা 1 মানে কি তিনটা 1 মানে হচ্ছে দেখো 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3 3 বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 তাহলে 1 1 তাহলে 1 1 মানে হচ্ছে ক্যারি তাহলে সাম 1 ক্যারি 1 বুঝতে পারছো তোমরা এতটুকু যদি বুঝতে পারো তাহলে এবার ট্রুথ টেবল আমরা বুঝে গেলাম তাহলে এখান থেকে এবার কি করব আমরা ইকুয়েশন দাঁড় করাবো সমীকরণ দাঁড় করাবো যে সমীকরণগুলো কি আসে আর সমীকরণগুলো তো তোমরা জানোই যে সমীকরণ বানানোর সত্য কি যে জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলো শুধু আমরা টার্গেট করব তো এখানে দেখো তো কোথায় কোথায় 1 আছে এখানে আউটপুটে কয়টা আউটপুট যতটা সমীকরণও ততটা আসবে তো আউটপুট হিসেবে কে কে আছে সাম আর ক্যারি তাহলে সমীকরণ পাবো দুইটার জন্য কিসের কিসের একটা হচ্ছে সামের জন্য পাবো আর একটা হচ্ছে ক্যারির জন্য পাবো তো আমরা একটু দেখি তো সামের জন্য পাবো তাহলে একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি পাবো তাহলে কোন ক্যারি আউটপুটের ক্যারির জন্য তাহলে দুইটার জন্য ইকুয়েশন পাবো এবার দেখো এই জায়গায় 1 আছে সামের জন্য এই জায়গায় 1 আছে এই জায়গায় এবং এই জায়গায় তো এই যে সমীকরণগুলো যে আমরা লিখি এই সমীকরণগুলোকে এসওপি ফর্মে লিখতে হবে এসওপি এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট এসওপি ফর্ম মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট সাম অফ প্রোডাক্ট বলতে কি বুঝি এগুলো নিয়ে আরো বিস্তারিত ভিডিও আছে তোমরা সেগুলো দেখবে সাম অফ তো এখানে একদম সংক্ষেপে আলোচনা করি সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে দেখো প্রথমে আছে কি সাম কথাটা আছে সাম মানে কি যোগফল অফ প্রোডাক্ট প্রোডাক্ট মানে গুণ তাহলে এটা হচ্ছে গুণ আর এটা হচ্ছে যোগ তাহলে অফ প্রোডাক্ট কার সাম মানে হচ্ছে যোগ অফ প্রোডাক্ট মানে গুণের যোগ তাহলে যেগুলো গুণ অর্থাৎ প্রথমে আমরা গুণফল আকারে লিখবো তারপর যোগ করবো জিনিসগুলোকে তো এই জিনিসটা এখানে লিখবো দেখো এটাকে একটু নিচে লিখি সাম হিসেবে কে কে আসবে সামের ইকুয়েশন হবে এই 1 এর জন্য কে কে আছে ইনপুটে 0 0 1 তাহলে যেগুলোতে 0 আছে সেগুলোতে আমরা কি লিখব কমপ্লিমেন্ট এবং যেগুলোতে 1 আছে সেগুলো স্বাভাবিকভাবে লিখব তাহলে 0 এ তে 0 আছে বি তে 0 আছে সি তে 1 আছে তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই এই যে প্রোডাক্ট করলাম মানে গুণ করলাম অফ সাম তাহলে গুণ করে করে যোগ করব তাহলে এবার প্লাস চিহ্ন দিব পরেরটার জন্য এবার আসি এটার জন্য তাহলে এটার জন্য দেখো তো কে কত এ হচ্ছে 0 বি 1 সি আই 0 তাহলে এ 0 বি তাহলে আমরা দেখো এই যে এ এবং সি আই 0 তার মানে এই দুটো হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি আই কমপ্লিমেন্ট অনুরূপভাবে প্লাস কে কে আছে 1 আছে তো এখানে কে আছে এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট তারপর কি আছে এই 1 আছে তাহলে এখানে কি কি পাবো এ বি সি তিনটাই কিন্তু 1 সুতরাং আমরা এখানে লিখতে পারি এ বি সি আই এতটুকু তো বুঝতে পারছো সমীকরণটা বানানো এবার অনুরূপভাবে আমরা ক্যারির জন্য বের করব ক্যারি আউটপুট এখানে কে কোথায় কোথায় আছে এখানে 1 আছে এখানে 1 আছে এখানে আছে এখানে আছে এই 1 এর জন্য দেখো তো এ আর এ বি সি কত আছে এ তে 0 তার মানে এ কমপ্লিমেন্ট বি সি আই তার মানে এই দুটাতে কি ছিল 1 ছিল এবার এই 1 এর জন্য এ এবং সি আই আছে তাহলে এ বি কমপ্লিমেন্ট সি আই প্লাস এই যে এই 1 এর জন্য দেখো কে কে আছে এখানে 1 এখানে 1 এখানে 0 তার মানে প্রথম দুইটা এ বি সি আই কমপ্লিমেন্ট এবং শেষের 1 এর জন্য দেখো তিনটাতেই কি আছে 1 আছে তার মানে এ বি সি আই এই তো আমরা সাম এবং ক্যারি আউটপুটের সমীকরণ পাইলাম তো এবার কি করব এবার হচ্ছে এই আউটপুট গুলোকে একটু আমরা
সলভ করে দেখি কোন সার্কিটের মতো আসে। তো দেখি, তো দেখো এবার আমরা ইকুয়েশন পেয়ে গেছি। এগুলো হচ্ছে ইকুয়েশন, এগুলো হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন গুলো ব্যবহার করে তাহলে আমরা কি কি পেলাম? ট্রুথ টেবল পাইলাম, ইকুয়েশন পাইলাম। এই ইকুয়েশন গুলোকে এবার আমরা একটু সলভ করব। দেখো প্রথমে সামের ইকুয়েশনটা আমরা একটু লিখে ফেলি। সাম, সামকে এস দ্বারা যদি প্রকাশ করি তাহলে কি ছিল? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সিআই, এ কমপ্লিমেন্ট বি সিআই কমপ্লিমেন্ট, और ए बी कॉम्प्लीमेंट सी आई कॉम्प्लीमेंट और ए बी सी आई। তো এখান থেকে দেখো আমরা যদি এখানে আসলে কোথায় আমরা কমন গুলা নিতে পারি, দেখো এখানে যদি তুমি এখান থেকে যদি এ কমপ্লিমেন্ট কমন নেই, দেখো তো এই দুইটা থেকে এ কমপ্লিমেন্ট যদি কমন নেই, এই যে এখানেও এ কমপ্লিমেন্ট আছে, এখানেও এ কমপ্লিমেন্ট আছে, আর এই দুইটা থেকে কি কমন যাবে? এ কমন যাবে। তাহলে আমরা কি করব? কমন নিয়ে ফেলি। এ কমপ্লিমেন্ট কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে বি কমপ্লিমেন্ট সিআই और বি সিআই কমপ্লিমেন্ট। এই দুটা থেকে কি কমন নেব? এই যে এই দুটা থেকে দুটাতেই দেখো কমন জিনিস কি? দুটাতেই কমন জিনিস হচ্ছে এখানেও এ আছে, এখানেও এ আছে। তাহলে আমরা এ কমন নিব। দেখো এখানে এ কমন থাকে কি? বি কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট और বি সিআই। এবার বলো এই আউটপুটটা দেখতে কার মতো? তোমরা তো জানোই এক্স অর গেটের আউটপুট এক্স অর গেট। এই এক্স অর গেটের আউটপুট কেমন হয়? এ এক্স অর বি। এটা মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট। দেখো তো এই জিনিসটার মতো এটা চলে আসছে না? বি কমপ্লিমেন্ট সি অর বি সি কমপ্লিমেন্ট। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? এখান থেকে এ কমপ্লিমেন্ট আছেই, এইটুকু মানে হচ্ছে এই যে এইটুকু অর্থ হচ্ছে বি এক্স অর সিআই। এক্স অর একই জিনিস। এবার দেখো এই পরের অংশটাতে তোমরা এক্স নট গেটের এর আগেও তোমরা প্রমাণগুলো করছো হয়তো। এক্স নট গেটের আউটপুটে কেমন ছিল? যে এক্স নট গেটের আউটপুট ছিল এরকম এ এক্স অর বি, এটার উপর কমপ্লিমেন্ট দিলে এটাই হচ্ছে এক্স নট গেটের জন্য আউটপুট। এটা মানে কি পাইছিলাম? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ বি, এরকম আউটপুট পাইছিলাম। তো দেখো তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না? বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট অর বি সি। তাহলে এটা কার আউটপুটের মতো? এক্স নট গেটের আউটপুটের মতো না? তো আমরা সেই জিনিসটা এখানে লিখে ফেলি, বি এক্স অর সিআই। যেহেতু এক্স নট এর আউটপুট তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট থাকবে। বুঝতে পারছো তোমরা? এবার দেখো আবার আমরা যদি এবার পুরা জিনিসটাকে একটা চিন্তা করি, এই পুরা অংশটাকে একটা ধরি, এই পুরা অংশটাকে মানে এই পুরা অংশটাকে অর্থাৎ বি এক্স অর সিআই এটাকে একটা ধরি। তার মানে এখানে কোনটার সাথে মিল আছে বলতো? এই জায়গা থেকে এইটুকু মিল আছে। তো এখানে এ কমপ্লিমেন্ট বি, এটুকু ধরো যে বি আছে, আর এখানে তাহলে এ এইটুকু তো বি, তার উপর একটা কমপ্লিমেন্ট আছে। তো দেখো তো এ কমপ্লিমেন্ট বি, তার মানে এটাকে আমরা একটু ছোট্ট করে লিখি, এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট, এরকম আসলো না? তো এটা কার মতো দেখতে? দেখো তো এ কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট, তাহলে এ এক্স অর বি। তো এইখানে এখানে কাকে কাকে ধরছি? দেখো এ এবং বি বলতে কিন্তু পুরাটা। এই জিনিসটা আবার আমরা আবার লিখবো, কি লিখবো? এর জায়গা তো এই ছিল, এক্স অর বি বলতে কতটুকু জিনিস, কতটুকু বলো তো? এইটুকু, বি এক্স অর সিআই। বুঝতে পারছো তোমরা? তাহলে এটাই হচ্ছে আমাদের, এটাকে যদি আরেকটু সহজভাবে লিখি তাহলে এ এক্স অর বি এক্স অর সি আই, এটাই হচ্ছে ফুল অ্যাডারের সামের আউটপুট। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি
যে একটা ফুল অ্যাডারে তিনটা সাম এ বি সি আই, এবং সামের আউটপুটটা সবসময় কার মতো হয়, এক্স অর গেটের আউটপুটের মতো, তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের আউটপুটের মতো। এবার আমরা ক্যারির ক্ষেত্রে দেখব। তো এটা একটু লিখে রাখি যে এটা মানে কি পাইলাম, সাম মানে কিন্তু, এটা একটু লিখে রাখি তাহলে এখানে এই জায়গায় লিখে রাখি যে এই সাম বলতে আমরা কি পাইলাম, এ এক্স অর বি এক্স অর সি আই, এই জিনিসটা পাইলাম। এবার আমরা ক্যারির আউটপুটটা দেখব। তাহলে ক্যারি আউট এটা কি পাইছিলাম বলতো ইকুয়েশনটাতে, এ কমপ্লিমেন্ট বি সি আই और ए बी कॉम्प्लीमेंट सी आई और ए बी सी आई कॉम्प्लीमेंट और ए बी सी आई এরকম ছিল। তো দেখো এখান থেকে কি কমন যায়, প্রথম আমরা যদি দুইটা জায়গা দেখি, প্রথম দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে, দেখো এই দুইটা থেকে কমনের জায়গাই হচ্ছে সিআই, এই জায়গাটা। আর এই দুইটা থেকে কি কমন যায়, এই দুই থেকে কমনের জায়গা হচ্ছে এ বি। তো কমন নিয়ে ফেলি, তাহলে এখানে আমরা লিখতে পারি সি আই, তাহলে এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট। আর এখান থেকে আমরা লিখতে পারি এ বি কমন নিব, তাহলে সি আই কমপ্লিমেন্ট অর সি আই। তো তোমরা একটা জিনিস জানো যে যদি এরকম কিছু থাকে যে এ অর এ কমপ্লিমেন্ট, এটা মানে কত হয়, এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু অলওয়েজ 1 হয়। কেন, দেখো তুমি যদি এর জায়গায় 0 ধরো তাহলে এ কমপ্লিমেন্ট মানে কত হবে, কমপ্লিমেন্ট মানে তো উল্টাটা 1 হবে। তাহলে 0 প্লাস 0 আর 1 কে প্লাস করলে কত হবে, 1 হবে। আবার ধরো যে তুমি এর জায়গায় 1 ধরছো, মানে ধরতে তুমি তো দুটো জিনিসই ধরতে পারো, হয় 1 মানে 0। তো 1 যদি ধরো তাহলে কি হবে, এখানে এটা কমপ্লিমেন্ট মানে 0, তাহলে ওই দেখো আবারও 1 আসছে। তার মানে অলওয়েজ সব সময় এ অর এ কমপ্লিমেন্ট মানে 1। এটা সূত্র আমরা সূত্র আকারে জানি, কিন্তু এটা এইভাবে তোমরা প্রমাণ করতে পারো। তো এই জায়গায় দেখো তো সি কমপ্লিমেন্ট আর সি আই আছে, তাহলে এইটুকুর মান কত হবে, 1 হবে। তো এইটুকু 1 কোনো কিছুর সাথে 1 গুণ করে দিলে কত হয়, এইটুকুর মান হচ্ছে 1, তাহলে এখানে কি থাকবে, এ বি থাকবে। তো আমরা এই জিনিসটা লিখবো। তাহলে এখানে আমাদের আউটপুটে আসতেছে কি, সি আই এ কমপ্লিমেন্ট বি অর এ বি, সরি এখানে আমরা আরেকটু জিনিস আরেকটু শর্ট করে লিখতে পারি কিভাবে, দেখো এই যে এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট, এই জিনিসটাকে কার মতো লিখতে, এক্স অর্গের আউটপুটের মতো। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা সি আই তো ছিলই, তাহলে এ এক্স অর বি লিখতে পারি, এবং এ বি তো আছেই, তার সাথে যেহেতু 1 গুণ ছিল তাহলে এ বি এখানে। তো এটাই হচ্ছে সামের জন্য, ক্যারির জন্য বা ক্যারি আউটপুটের ইকুয়েশন। তো তোমরা বুঝতে পারছো যে এখানে কি কি পেলাম, সাম হিসেবে একটা ফুল অ্যাডারে সাম হিসেবে কি পাবো, তিনটা এই ইনপুট তিনটার এক্সঅর, এবং ক্যারি হিসেবে কি পাবো, এই যে এটা এক্সঅর করে তার সাথে ক্যারি ইন কে অ্যান্ড করে তার সাথে আবার এবি কে অ্যান্ড করে তারপর আবার অর করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা যদি এটা সার্কিট গুলো একটু দেখি, দেখো তাহলে এখানে সাম হিসেবে পাইলাম তিনটা ইনপুটের এক্সঅর, আর ক্যারি হিসেবে কি পাইলাম, ক্যারি আউটপুট মানে হচ্ছে ক্যারি ইন এ এক্সঅর বি অ্যান্ড এ বি, এই দুটো ইকুয়েশন পাইছি। তো এবার আমরা একটা সার্কিট ড্র করে ফেলি। তো এই সার্কিটের মধ্যে কে কে থাকবে, সাম এবং ক্যারি। তো দেখো ইনপুট তিনটা, তার মানে এ বি সি, এ বি সি। কি কি লাগবে, এই তিনটা ইনপুটের এক্সঅর লাগবে, তার মানে 3 ইনপুট বিশিষ্ট একটা এক্সঅর গেট নিব। এই যে একটা এক্সঅর গেট নিলাম, তাহলে যেখানে ইনপুট থাকবে কয়টা, তিনটা, এবং তিনটা ইনপুট কোথায় কোথা থেকে যাবে, একটা এ থেকে, বি থেকে আর একটা সি থেকে যাবে, এ থেকে, বি থেকে এবং সি থেকে। এখানে আউটপুট হিসেবে কি পাবো, এই জায়গায় আউটপুট পাবো সাম এ এক্স অর বি এক্স অর সি। এবার ক্যারির একটা ইয়া পাবো, সেটা কি, দেখো প্রথমে এ আর বি কে এক্সঅর করতে হবে, করে সেটাকে আবার সি আই সাথে, এটা তো সি আই ছিল,
এটা সি আই ছিল, তার মানে এখানে সি আই আছে। তো ক্যারি, তাহলে এই এক্সঅর করতে হবে কাকে, এ এবং বি কে এক্সঅর করব, তার মানে এই জায়গায় এ এক্স অর বি পাইলাম। এবার কি করব, সিআই কে এটার সাথে অ্যান্ড করে দিব, তাহলে সিআই এখান থেকে নিলাম, এখানে একটা অ্যান্ড গেট লাগাই, এই তো। তাহলে এখানে এইটুকুতে কি পাইলাম, এই এই জায়গায় হচ্ছে সিআই আছে, তাহলে এখানে সিআই আছে, তাহলে কি হবে এ এক্স অর বি, এটার সাথে আবার সিআই অ্যান্ড হয়ে যাবে। তার সাথে কি করতে হবে, অর করে এ আর বি কে আবার অ্যান্ড করতে হবে। তাহলে দেখো এ আর বি এর অ্যান্ড করব, এই যে এ এবং বি, এটাকে অ্যান্ড করব, তাহলে এখানে কি পাবো, এ বি। তো এই দুইটাকে এবার কি করতে হবে, দেখো তো এ বি আর এই দুইটাকে অর করতে হবে, তাহলে আরেকটা অর গেট এখানে নেই, তাহলে এই অর গেটের ইনপুট এবার এই দুইটা থাকবে। এই জায়গায় যেটা আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে ক্যারি আউট, অর্থাৎ এটা পাবো। তো আশা করি এটা বুঝতে পারছো যে কিভাবে এটার ক্যারি আউটপুটটা পাই এবং ক্যারি এটা হচ্ছে সামটা পাই। তাহলে সাম মানে হচ্ছে তিনটা এক্সঅর, আর ক্যারি মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো এটাকে আমরা যদি ব্লক ডায়াগ্রামে দেখাই তাহলে কেমন হবে, এটা ব্লক ডায়াগ্রামটা হচ্ছে, দেখো হাফ অ্যাডারের সাথে এটা পার্থক্য কোথায়, পরীক্ষায় এটা খুব ভুল, অনেক সময় অনেকে খুবই ভুল করে চলে আসে। হাফ অ্যাডারে কিন্তু দুইটা ইনপুট দুইটা আউটপুট, আর ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে তিনটা। একটা ফুল অ্যাডারে কি থাকে, ইনপুট তিনটা আর আউটপুট দুইটা। ইনপুট তিনটা কি কি, একটা এ বি আর একটা হচ্ছে ক্যারি ইন, আর আউটপুট কি সাম আর একটা হচ্ছে ক্যারি আউট, এটা হচ্ছে ফুল অ্যাডার। তো এটা পার্থক্য হচ্ছে, দেখো তিনটা ইনপুট আউটপুট দুইটা, এখানে ইনপুট দুইটা আউটপুট দুইটা। এটা খুব ভালোভাবে মনে রাখবে, যদি এরকম কোনো ডায়াগ্রাম আসে তাহলে তোমরা যদি দেখেই বুঝতে পারো যে এটা ফুল অ্যাডার নাকি হাফ অ্যাডার, ঠিক আছে। এবং আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের, আমাদেরকে এখানে বলে যে ফুল অ্যাডার দুইটা, মানে আমাদের হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো। তো কিভাবে করব, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো দেখো তোমাদেরকে এখানে কিন্তু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা মানে কি, হাফ অ্যাডারের ইনপুট, হাফ অ্যাডারের সমীকরণগুলো ব্যবহার করে ফুল অ্যাডারের মতো সমীকরণ নিয়ে আসে। তো এই সমীকরণগুলো কার জন্য পাইছি, ফুল অ্যাডার, এগুলো হচ্ছে ফুল অ্যাডারের সমীকরণ। আর হাফ অ্যাডারের জন্য সমীকরণ কি কি, হাফ অ্যাডারের জন্য এর আগে আমরা আগের লেকচারে দেখেছি যে এখানে সাম হিসাবে এ এক্স অর বি এবং ক্যারি হিসেবে কি থাকে, ক্যারি হিসেবে দুইটার অ্যান্ড, এই জিনিসটা। তো আমাদের দরকার এই জিনিসগুলো ব্যবহার করে এই জিনিসগুলো নিয়ে আসা। তো দেখো তো প্রথমে তোমাদের সহজভাবে মনে যেভাবে রাখবে যে এই দুইটা সামের মধ্যে দেখো তো এখানে কমন কি জিনিস, এ এক্স অর বি, এ এক্স অর বি। তাহলে আমরা এমন একটা হাফ অ্যাডার নিব যে হাফ অ্যাডারের মূলত হাফ অ্যাডার কি করে, একটা এক্স অর করে আর একটা হাতে অ্যান্ড করে দেয়। তাহলে আমি কি করব, একটা হাফ অ্যাডার নিলাম, একটা হাফ অ্যাডার নিলাম যেটাতে ইনপুট হিসেবে কি থাকবে, দেখো কমন জিনিস এখানেও এক্স এক্স অর বি আছে, এখানে এক্স অর বি আছে, তাহলে এখানে এ একটা নিব আর একটা বি ইনপুট নিব। তো দেখো তো এখানে একটা সাম আর একটা ক্যারি থাকবে না, তো সাম হিসেবে কি পাই আমরা, হাফ অ্যাডারের সাম হিসেবে এ এক্স অর বি পাবো, এখানে এ এক্স অর বি পাবো। আর ক্যারি হিসেবে কি পাবো, ক্যারি হিসেবে এই জায়গায় কি পাবো, এ বি পাওয়ার কথা, এ বি, কারণ হাফ অ্যাডারের আউটপুটই তো দুটো, একটা হচ্ছে এক্সঅর করে দেয় আর একটা অ্যান্ড করে দিবে। আচ্ছা এতটুকু জিনিস কিন্তু ফুল অ্যাডারের জন্য এতটুকু জিনিস হয়ে গেছে, এই যে চলে আসছে। আর কি লাগে আমাদের, এটার সাথে একটা সিআই কে, এই যে আর একটা ইনপুটকে কি করতে হবে, এক্সঅর করতে হবে। তো
তাহলে এক্সর এর কাজটা কিন্তু আরেকটা হাফ অ্যাডার দিয়ে করতে হবে। মানে এই হাফ অ্যাডারের কাজই মূলত কি, যে যতটা ইনপুট থাকবে দুইটা ইনপুটকে সে এক্সর করে দেয়। তাহলে এখন এখন যদি তোমাকে বলি যে এটা ধরো একটা ইনপুট, আর একটা ইনপুট হচ্ছে সিআই, তাহলে এখানে আরেকটা হাফ অ্যাডার দিয়ে যদি কানেকশন করে দেয়, তাহলে ওই হাফ অ্যাডারটা কি করবে, এই দুটো ইনপুটকে কি এক্সর করে দিবে না? তার মানে ওই জিনিসটাই তো এখানে বলা আছে যে এই এটা ধরো এখন একটা ইনপুট, এটা একটা, তাহলে দুইটা ইনপুটকে এক্সর করতে হবে আবার, তার মানে আর একটা হাফ অ্যাডার এখানে আমাকে ব্যবহার করতে হবে। তো এই যে আরেকটা হাফ অ্যাডার এখানে ব্যবহার করবে। তো এই হাফ অ্যাডারের একটা ইনপুট হচ্ছে এটা। তো আরেকটা ইনপুট কি হবে, দেখো এই যে সিআই কে এক্সর করে দিতে হবে, তার মানে এখানে আরেকটা ইনপুট নিতে হবে সিআই। তো এইবার দেখো এই হাফ অ্যাডারের জন্য ইনপুট কয়টা, এখান থেকে ধরো এগুলো বাদ, ইনপুট কয়টা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এই, এখানে ইনপুট কয়টা, এইটা এবং এই লাইনে সিআই আছে, তাহলে পুরাটাই একটা, এটা একটা, তাহলে এই দুটাকে সাম হিসেবে সে কি করবে, হাফ অ্যাডারের কাজ হচ্ছে সাম হিসেবে এক্সর করে দেওয়া, তার মানে সিআই এর সাথে এটাকে এক্সর করে দিবে, তার মানে এ এক্সর বি, এটা তো আগে থেকেই ছিল এতটুকু, এটার সাথে কাকে এক্সর করে দিবে, সিআই কে। এবং এখানে কিন্তু ক্যারি হিসেবে কত পাবো, সে তো দুইটা, তার ইনপুটে তো হচ্ছে সিআই আর এটা পুরোটা, তো এই দুটাকে সে কি করে দিবে, এন্ড করে দিবে, তাহলে এখানে ক্যারি হিসেবে কি পাবো, এই যে এটার সাথে এইটার এন্ড, তাহলে সিআই এন্ড এ এক্সর বি, এতটুকু পাইলাম। তো দেখো একটা আমাদের এই ফুল অ্যাডারের কিন্তু একটা জিনিস চলে আসছে, এ এক্সর বি এক্সর সিআই, এ এক্সর বি এক্সর সিআই চলে আসছে। আরেকটা জিনিস আমাদেরকে নিয়ে আসতে হবে কি, ক্যারি আউট। ক্যারি আউটের জায়গায় দেখো সিআই ইন্টু এক্স অর বি আছে, এখানে কিন্তু সিআই ইন্টু এক্স অর বি আছে, এখানে এ বি আছে, এখানে কিন্তু এ বি অলরেডি এসে আছে। তাহলে আমাদের আর একটু শুধু কাজ করলে কিন্তু হয়ে যাচ্ছে, কি কাজ, এই মাঝখানে যে এই দুটাকে অর করতে হবে। তাহলে এই অর করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে এ বির সাথে এই দুটা জিনিসকে জাস্ট কি করে দিব, একটা অর গেট নিয়ে কানেকশন করে দিব। তাহলে কি করবে, এই জিনিসটার সাথে এই জিনিসটাকে অর করে দিবে। এখানে আউটপুট হিসেবে কাকে পাবো, সিআই এ এক্স অর বি অর এ বি, আর এটা মানেই তো হচ্ছে ক্যারি আউট। এই তো আমাদের হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়ন করে ফেললাম। এটা খুবই সহজ একটা জিনিস, এই জিনিসটা তোমরা কখনোই পরীক্ষায় ভুল করে আসবে না, খুবই ভালোভাবে পড়বে, এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট টপিকস, এটা না পড়ে কখনো পরীক্ষার হলে যাবে না। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।